তো আজকে দুপুরে রান্না করলাম মাংস, তো দিয়েছি, এটা একটু বড় ভিডিও। তো আমি আগে তেলের মধ্যে তেজপাতা, জিরা আর গোটা গরম মশলা দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিব। এই মাংসগুলো একটু আগে আমি আদা রসুন দেবো না, একটু এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করবো আর কি। তো ব্রয়লার মুরগি তো এখানে একটু ভালো করে এইভাবে ভেজে নেব, তারপরে মশলাগুলি দেব। তো ভাজা শেষ হোক, একটু ভালোভাবে ভেজে এখন আদা রসুন আর কাঁচা জিরা বেটে রেখেছি, আর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়ো আর হালকা একটু শুকনো মরিচের গুঁড়ো দেবো, বেশি শুকনো মরিচের গুঁড়ো দেবো না, কাঁচামরিচ দেবো। তো এখন ভালোভাবে কষিয়ে নেব। আগে কিন্তু আমি ভালোই মাংসটা ভাজা ভাজা করেছি, একটু ওই যে দেখে বোঝাই যাচ্ছে। এখন মশলা দিচ্ছি, তো এই মশলাগুলি এখন আবার একটু হালকা একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো আগে একটুখানি করে নিই। আর এখানে রেখেছি রসুন আর আলু, আর এখানে আমি একটু পেঁপেও দিয়েছি। পেঁপে দিলে হয় কি, মাংসটা নরম হয়, আমার কাছে ভালোই লাগে। মাংসের স্বাদটা মনে হয় যেন একটু বেশি হয়, তো এর জন্য আর কি একটু পেঁপে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমার কষানোটা শেষ, এখন জল দিয়ে দিলাম। তো যারা নতুন তারা তো রান্না এভাবে দেখে রান্না করতে পারো, ভালো লাগবে। তো ঝোলটা আর একটু শুকালে জিরার গুঁড়ো বেশি দেবো না, জিরার গুঁড়ো অল্প, কারণ জিরার গুঁড়োটা আমি কাঁচাই দিয়েছি বেটে। আর একটু গরম মশলার গুঁড়োটা দিব। তো এই দুইটা গুঁড়ো দেওয়া শেষ, এখন ঝোলটা আর একটু শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। আমার মাংস রান্না রেডি। তো আমাদের এখানেই এতই দেখো পাখির শব্দ শোনা যাচ্ছে। তো বিকেল হলে সন্ধ্যার এই দিক দিয়ে দেখা যায় যে প্রচুর পাখি আসে, আর পাখি কিচিমিচি 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 শব্দটা অবশ্য শুনতে ভালোই লাগে। প্রচুর পাখি মনে হয় যেন এখানেই আসে, সব জায়গায় পাখি, এত পাখি। আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবে।